মঙ্গলবার দুপুর 1:50 নাগাদ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এসসি ওবিসি সেলের 4 বছর কিয়া জেলা কনভেনশন। এই কনভেনশনে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্যরা। তবে এবারও দলীয় বৈঠকে দেখা গেল না রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায় সহ বেশ কিছু নেতৃত্বকে। কোচবিহার সফরে এসে সকলকে একত্রিত হয়ে চলার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন ভাস্কর মহাশয় এসেছেন, আবার বনগাঁ থেকে এসেছেন পিনাকি বিশ্বাস মহাশয়। তারা সবচেয়ে ঐতিহাসিক আমি ধন্যবাদ প্রথমে দেব, কালকে গভীর রাতেই তারা মনীষী পঞ্চানন বর্মার বাড়িতে শ্রদ্ধা জানিয়েছেন। এই জন্য ওনাদের এই প্রয়োগে আমি ব্যক্তিগতভাবে কলিশামারের মানুষদের অভিনন্দন জানাবো। তারা যে এসেছেন, তারা যে সুখটা আজকে বেঁধে দিলেন। আমাদের রাজবংশী সমাজের ঠিকাদার অনন্তবাবু নেয়নি, বংশীবাবু নেয়নি। রাজবংশী সমাজের মানুষ নেতৃত্ব হয়েছে, সংগঠিত হয়েছে, জেগে উঠেছে পঞ্চানন বর্মাকে কেন্দ্র করে। আমরা পঞ্চানন বর্মাকে সামনে রেখে বলেছি, কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে যে জাগরণ রাজবংশী সমাজের মধ্যে কুচবিহারের মানুষে জেগেছে, সেইভাবে আমরা নতুন করে আবার রাজবংশী সমাজের মানুষের বার্তা দিয়ে তৃণমূলমুখী করে 26-এর নির্বাচনে নয় করব, এই দৃঢ় প্রত্যাশা আমাদের রয়েছে। বছর পূর্তিতে এই সম্মেলন প্রক্রিয়া কি বার্তা যাবে এবং কি বার্তা দিতে চাইছে 26-এর জন্য? আমরা এটা লক্ষ্য করেছি যে উত্তরবঙ্গে আমাদের কিছু ঘাটতি রয়েছে। বিজেপি এখানে ভালো ফল করছে, যে বিজেপি মানুষের ভোট নিয়ে এতদিন ক্ষমতায় রয়েছে, তাদের সাংসদ, তাদের বিধায়কেরা আছে, সেই দল এবার যে ভোটারদের দ্বারা তারা নির্বাচিত হয়েছিল সেই ভোটারদেরই নাম ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছে। মানুষ তো এবার প্রতিশোধ নেবেন। আর আমরা বিধানসভা ভোটের আগে এখানে এসেছি, কারণ আমাদের সংগঠনের যারা মানুষ তারা তৃণমূল স্তরের মানুষ, সেই রাজবংশী ভাষাভাষী, সেই নমসূরীয়, সেই আদিবাসী, পিছিয়ে পড়া সমাজের মানুষ। সুতরাং সেই মানুষগুলোকে আরও ঐক্যবদ্ধ হতে হবে, শক্তিশালী হতে হবে, এবং তারাই সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এসআইআরে। সুতরাং তাদের ঐক্যবদ্ধ করে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলন সানাতে আমাদের এখানকার জেলা সভাপতি পরেশ বর্মন, তাকে বলেছিলাম সম্মেলনটা আজকে হলো। তার সমস্ত তাদের সাংগঠনিক কর্মীরা সকলে এসেছিলেন এবং জেলার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন, সকলেই বার্তা দিয়েছেন। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের বিধানসভার ঘণ্টাটা বাজিয়ে দিলাম। বিশেষত আমাদের সেই সমস্ত কর্মীরা যারা একদম মাটির কাছাকাছি থেকে কাজ করেন, সেই মানুষগুলো যাতে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে খুব কঠিনভাবে মাঠে ময়দানে নেমে কাজ করেন, সেই বার্তা দিলাম।